আমার মুকুট কোথায় গেল? এটা তো স্বপ্ন ছিল। আবার এটাও হতে পারে যে আমার এই স্বপ্নের কোনো উপযুক্ত কারণ আছে। ওরে বাবা, কেউ যদি আমার এই রাজত্ব ছিনিয়ে নিতে চায়, এটা তো খুবই চিন্তার বিষয়। এর পেছনে ওই ভাল্লুকগুলো নয় তো? আমার মতো একজন রাজার সঙ্গে কেউ এরকম বেইমানি করতে পারে নাকি? এসব আমার ছোট শুনে নিল না তো? আমার বিশ্বাস যে ও একদমই এসব শুনতে পায়নি। কে যে আমার মতো এই রাজার মুকুট চুরি করতে চায়? কি সুন্দর এটা দেখতে। কি দেরি হচ্ছে আমার জন্য খাবার আনতে। ছোট এত দেরি করছে কেন? আমি জানতাম এটা ছোটরই ষড়যন্ত্র। মহারাজ, আমি এসে গেছি। ছোটু, তুই আসতে এত দেরি করলি কেন? হ্যাঁ মহারাজ, আজ মাসের পয়লা তারিখ। অনেক হয়েছে। সবসময় আমি জানি তোর আমার মুকুটের উপরে খুব লোভ, তাই না? তুই আর ওই ভাল্লুক মিলে ষড়যন্ত্র করছিস কিভাবে আমার মুকুট নিয়ে নেওয়া যায় সেটা আমি ধরতে পেরেছি। মহারাজ, আমি এরকম কিচ্ছু করিনি। কেসটা আবার প্ল্যান করেই তো আমাকে কোথাও পার্সেল করে দেওয়া। ঠিক আছেন তো? একটু শান্ত হওয়ার চেষ্টা করুন। আমি এমনটা কিছুতেই হতে দিতে পারবো না। আমাকে খুঁজে বার করতেই হবে যে আসল ষড়যন্ত্রকারী কে। থু থু থু। পাগলা, আজ তুই খাবার নিয়ে আসবি। কিন্তু কালো তো আমি খুঁজেছিলাম দাদা। ওই দেখ পটলা, ও আমাদের লুকিয়ে লুকিয়ে কেন দেখছিলে? আমি জানি না। আমি জানি যে সবথেকে বেশি জিনিস তুই তুলেছিস, কিন্তু পিৎজা তো সবার আগে আমি দেখেছিলাম, তাই সবথেকে বড় পিসটা আমার খাওয়া উচিত। সবথেকে বড় পিসটা তুই খাবি নাকি? উড়ে এসে জুড়ে বসেছিস কে তুই? কিন্তু তাও সবটা খেয়ে নেবে, তাই সবটা আমার পাওয়া উচিত। তুই বুঝেছিস তো কি বলছি? এটা অনুচিত। ঠিক আছে, একজন রাজা তার প্রজাকে কেক আর পিৎজার মতো তুচ্ছ জিনিস নিয়ে লড়াই ঝগড়া করতে দিতে পারে না। এটাই হলো আসল সময় ওদের এই ঝগড়াঝাটি খেয়াল রাখার জন্য। তাহলে এখন শোন, এখান থেকেই দেখি যে ওরা কোনো সমাধান চাইতে আমার মতো আসল রাজার কাছে আসে কিনা। হ্যাঁ মহারাজ, এটা শুধু একটা ভালো সময় নয়, বরং এটা দেখার আছে যে চোরের মধ্যে কে দোষী যে ওখানে উপস্থিত আছে। সেটা ভালোভাবে অনুসন্ধান করার জন্য আমি একটা ক্যামেরা বসিয়ে দিচ্ছি। ওটাই খুঁজে বার করবে কে আসল চোর। এবার আমি বুঝতে পারছি যে এরা দুটোই হলো আসল দোষী। এরা সবাই কিভাবে নিজেদের রাজাকে ছেড়ে ওই বিশ্বাসঘাতক ভাল্লুকদের কাছে যেতে পারে। আমি ওই দুটোর মজা দেখাচ্ছি। এটা চিন্তুর জন্য আর এটা ইঁদুরের জন্য, আর যেটা বাকি থাকবে সেটা আমার জন্য। ভালো হয়েছে তোদের ঝামেলা থামাতে আমি এসেছিলাম। বন্ধুত্বের মাঝখানে কখনো পিৎজা আসা উচিত নয়, বুঝলি? যেহেতু তোদের ঝগড়া আমি থামিয়েছি, তাই আমারও একটা ভাগ পাওয়া উচিত। যার শেষ ভালো তার সব ভালো। আরে সিনেমা তো সবে শুরু রে বন্ধু। কথাটা কিন্তু তুই ঠিকই বলেছিস। এবার হিসেব সমান। আর কোনো আমি তো এই ডাবলুকে খুবই দুর্বল বলে মনে করেছিলাম। এখন আর নয়, সময় এসে গেছে এই দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়ার। আয় আমার সাথে লড়ে দেখা। হ্যাঁ, তোরা করছিসটা কি? আমাকে নাটক করিস না, আমি খুব ভালো করে জানি ওটা হলো তুই যে নাকি আমার মুকুটটা চুরি করতে চাইছিলিস। তোর কি? ডাবলু, নাটক করিস না, সত্যি করে বল যে তুই আমার সিংহাসন নিতে চাস কিনা। সত্যি বলছি, একদম না। বিশ্বাসঘাতক, তুই আজ ধরা পড়ে গেছিস আর আমার সব কথা এখন শুনতে হবে তোকে। কি বলছি মন দিয়ে শোন। আমি হলাম পটলা, চ্যালেঞ্জ জানাচ্ছি কিভাবে তুই আমার রাজার সিংহাসন ছিনিয়ে নিস। দেখাই যাক কে এই জঙ্গলের রাজা। ডাবলু রাজি আছে, আমরা তোর সাথে আছি রে। এটা হলো এই জঙ্গলের সব থেকে বড় গাছ। ওই ফলটা দেখতে পাচ্ছিস? ওই ফলটা এই জঙ্গলের সব থেকে মূল্যবান ফল আর পৃথিবীর সব থেকে সুস্বাদু। ডাবলু, কি বলিস তাহলে রেস করা শুরু করি? আমরা উপরে যাই আর ফলটা ছিঁড়ে আনি। আমার পেট তো একেবারেই ভরা, কিন্তু আমি তো একটা বাদর। ডাবলু, চল শুরু করা যাক। একদম শুরু হোক, শুরু হোক।
তুই এক নম্বরের চিটার। চলে আয়। এই নারাস না, পড়ে যাবো। এই নারাস না, এই আমার পা ফাল আমার। মহারাজ মহারাজ আপনি ঠিক আছেন তো? এই রাউন্ডে কেউ পয়েন্ট পাবে না, কোনো চালাকি হবে না। এই রাউন্ডে আমাদের সাহসিকতার পরিচয় দেবো আমরা। সাহসিকতার? যে সবার প্রথমে কেসটা টুপিটা চুরি করতে পারবে সেই হবে আজকের বিজয়ী, বুঝলি কি রে ডাবলু? এই গাছটা একদম পারফেক্ট। আমার প্রিয় কেষ্ট। এটা আবার কেডা? ও আচ্ছা, আমি বুঝে গেছি। ওকে, আমার চোখে ধুলো দেওয়া অত সোজা না। তবে রে দেখাইতাছি মজা। হ্যাঁ, আজ তুই শেষ। ছোট, আমরা ধরা পড়ে গেছি, পালা। এই চলে যা, জীবনে এদিকে আসবি না, যা। ছোট, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা তুই। যেভাবে হোক আমার ওই টুপিটা চাই। ছোট, বলছি না আমার সামনে থেকে সরে যা তুই। মনে হচ্ছে পটলা পারেনি। কেষ্টার টুপি তুই আগে নিয়ে আয়। তুই যে পালিয়ে যাসনি, পটলা যেন সেটা জানতে পারে। এতে দুটো কাজ একসঙ্গে হবে। কেতা খুব লেগেও যাবে আর পটলা ওর উচিত শিক্ষাও পেয়ে যাবে। চলে যেতে বলেছি, আমার সামনে থেকে সরে যা। আরে তুই কি মনে করেছিস তুই জিতে যাবি? এবার তো আমার যাবার পালা। খেলা বারবার শুরু করে যায় না পটলা। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমাকে এরকম ভাবে ঢুকে যেতে হবে। ঠিক বলেছিস, ও তো হেরেই যাবে। যদি ও জিতেও যায় তখন ওই টুপিটা টুকরো টুকরো করে আমরা ছিঁড়ে ফেলে দেব। এত সাহস কি করে হয় তোদের? মহারাজ, ওরা ডাবলুকে দেখতে যাচ্ছে। ঠিক বলেছিস, চল আমরাও যাই। মহারাজ, ডাবলু চল। এই দেখ। নিশ্চয়ই ভুল দেখছি। তোর এত বড় সাহস! বদল কত দাঁড়া, দেখাইতেছি মজা। কি কি হয়েছে? আরে বল না। টাটা কেতা। ডাবলু তুই অসাধারণ। এটা একেবারেই অবিচার হলো, শুনলি তোরা? এটা শেষ করার জন্য একটা পুরনো পদ্ধতি আছে, সেটা কি বলবো আমি? অ্যাটেনশন, আমার নাম হলো পটলা আর আমি হলাম তোদের সবার প্রিয় রাজা। ধন্যবাদ। মহারাজ, আমি কাঠবিড়ালি ডাবলুকে স্বাগত জানাচ্ছি। ডাবলুর জন্য হাত তোল। আমার ভোট ডাবলুর জন্য। আমিও। আমিও। ডাবলু, তুই আমাকে এরকম ভাবে ঠকালি কেন? পটলা, জনগণ বলে দিয়েছে। তোর কি চাই বল? ঠিক আছে, কথা অনুযায়ী তোর মাথার মুকুটটা ওকে দিয়ে দে। মাফ করবেন মহারাজ। ঠিক আছে মহারাজ। পটলা, ধন্যবাদ, তুই এটা রাখতে পারিস। কি সুন্দর গন্ধ এটা। এই পাইনাপেলটা আমার তবে থেকে চাই যেদিন থেকে আমি এটা প্রথমবার দেখেছি। চল তাহলে আমরা সবাই মিলে এটা খাবো। তুই দেখতে পেলি ও এই মুকুটের যোগ্য নয়, তাই তো আমাকে ফিরিয়ে দিয়ে চলে গেল। আমি হলাম এই জঙ্গলের রাজা, তুই আমার সামনে মাথা ঝোঁকা।
আমি কাঠুরিয়া কেষ্টা, আমি 1 নম্বর। আই ওরে বাবারে কি জোর লাগলো। কেডা রে, কে চুরি সেইটা? আমারে ভেঙাইতাছিস? দাঁড়া তোর আমি ধন্যবাদ। ও বাবারে কি জোর মাথায় লাগলো। ওরে বাবা, বাই বাই কেষ্টা। এই খারাইসা কইতাছি, আমার করাত ফেরত দে। এই তবে রে খারাইসা, তুই আমাদের ধরতে পারবি না কেষ্টা। দেখ দেখ। যাও। ধরতে পারলে ধরে দেখা। ও অসুস্থ, আর সহ্য করা যায় না। আমি অনেক ছুটেছি, এবার আমার বন্ধুকে গুলি ছুটবে। সত্যি পাগল আরে হয়ে হদল গেছে। কোতকো, তোদের খেলা শেষ। আরে গুলি শেষ। আরে কি হইবে আজ? আরে আমার ফালতু ফালতু গুলি ছোড়া উচিত হয় নাই। ঠিক আছে, আরেকটা মজা দেখিয়ে দে ওকে। করছি আমার দাদা। বিশ্বাসই হইতাছে না, আমার এত পোড়া কপাল কি করে হইলো। আমরা দুই ভাই তোকে কিছু বলতে এসেছি। গাছ কাটার করিস না চেষ্টা, বুঝেছিস বদমাইশ কেষ্টা? দেখ উঠে পড়েছে। হ্যাঁ স্যার, আমি কথা দিতেছি আপনারে আরো কাঠ আমি কেটে এনে দেব, কিন্তু আমার একটু সময় লাগবে স্যার। ও তাই নাকি? আগের বারেও তুই একই কথা বলেছিলিস রে। এবারে কিন্তু তোকে চাকরি থেকে তাড়িয়ে দেব, বুঝলি? কিন্তু স্যার শোনেন আমার কথা, অনেক হইছে, আমার আর সহ্য হচ্ছে না। আমি স্যারকে কখনোই খুশি করতে পারি না। মনে হচ্ছে তলপি তলপা নিয়ে এখান থেকে আমি চলে যাই, সেটাই ওর ভালো সঙ্গে আরো হইবে। একটু মজা করি। কেতা, এই না ক্যাচ। ওরে বাবা রে। দাদা, তোর কি মনে হয় কেতাল মনটা খারাপ? মনে তো হচ্ছে না, চল ওর পিছু নি। ও ওখানে বসে আছে কেন? আরে তুই মাথা নিচু কর। ও হ্যালো, আমি বলছি না কেষ্টা। আরে ওরে ওরে বাবা রে, আরে আরে কেষ্টা, এই কেষ্টা, কেষ্টা কি করছিস তুই? হ্যাঁ শুনতে পাইতাছি। শোন, তোর জন্য আমার কাছে একটা ভালো খবর আছে রে। গাছ কাটার স্পেশাল ট্রেনিং এর জন্য আমি তোর নাম নথিভুক্ত করিয়েছি। আচ্ছা ঠিক আছে, এটা কি আপনি সত্যি কইতাছেন? তার মানে স্যার আমারে চাকরি থেকে বাইট করবে না? আমার চাকরিটা আছে তাইলে। আচ্ছা স্যার, বলছি ওইখানে আমি কি কি শিখবো একটু বলেন। ভাল্লুকদের কি করে ধরতে হয়? স্যার আপনি তো বলেছিলেন এটা বেআইনি। সত্যি? আইন ফাঁকি দিয়ে কি করে ভাল্লুকরে বন্দি করতে হয় ওরা আমারে শেখাইবে। একদম ঠিক। Yes! এটা খুব ভালো খবর, আমি আপনারে নিরাশ করুম না, আপনি আমারে ভরসা করতে পারেন স্যার। ঠিক আছে, তোদের দুজনের সাথে পরে মোকাবিলা হবে। এইবার আমার ট্রেনিং নেওয়ার সময়। খুব মজা বেঁচে গেছি। দাদা! ও কি আমাদের দেখেছে? কি যা আসে, ওকে নতুন করে ট্রেনিং দেওয়া হচ্ছে। ওলা কি ওকে ভাল্লুক ধরে ট্রেনিং দেবে? চুপ কর না, তোর খাওয়া ছাড়া কিছু মাথায় ঢোকে না। তুই শুনলি তো, ও আমাদের মারার জন্য কোনো নতুন প্ল্যান করছে। এবার আমরা কি করব? ওই কেসটাকে আমাদের কোনোভাবেই যেতে দিলে হবে না, নাহলে ফিরে এসে ও আমাদের সাহায্য করবেই। আমায় কিছু ভাবতে দে। এই গর্তে পড়ে গেলে ও আর ট্রেনিং এ যেতেই পারবে না। কি ঠিক বললাম তো আমি? আরে বাস দাদা, তোর কত বুদ্ধি। তাহলে চলো এবার বাইরে ডেকে আনি। টুথব্রাশ নিলাম, জাঙ্গিয়া নিয়ে নিলাম, এইটাও নিলাম, এইটাও নিলাম, সব নিলাম। কিছু কি ভুলে যাচ্ছি? ও আমার কমিক বই। আরে আমার সুটকেস গেল কই? জানতাম ওরা। আরে না, এই তোরা এটা কি করতেছিস? কেসটা চলি। তোরা এইবার সহ্যের সব সীমা পার করে দিয়েছিস। দাঁড়া, খাড়ায় যা।
কারণ এইটা তোদের শেষ হাসি হইবে এইবার। এ তো রেগে গেছে। তবে রে, ইয়া। এই খারাই যা। গেল কই? পালায় গেল নাকি? গেল কই? ভয় পাইছে। আয় আয় একটা চলে এগো। আয়। এগো আয়, একটা আয় এগো, বলছি, আয়, আয়, তাড়াতাড়ি আয়, 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 আয়। আয়। স্যারই হইবে। কি হইছে? এভাবে কথা বলছিস কেন? সরি স্যার, একটু ভুল হইয়া গেছে। আমি সব ব্যাগ গোছাই নিয়েছি। এবার বলেন কখন যেতে হবে? দাদা, আমাদের প্ল্যানটা ফেল হয়ে গেল। ও তো যাবে বলছে, এবার কি করবো বল না। এই দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক এই কইতাছেন। কেষ্টা। তবে রে, আমার সাথে এই রকম করিস? কেষ্টা, ট্রেনিং ক্যাম্পটা শহরের খুব কাছেই রে। তোর অ্যাডমিশন ফর্ম এই এলো বলে ওটা সঙ্গে রাখিস। ওটা ছাড়া তোকে ভেতরে ঢুকতে দেবে না, বুঝলি? ভুলে যাস না যেন। খুব ব্যথা করতাছে। হদল কুতকুত দুটো এটা করছে। এই আমারে বাইরে বার কর, নাইলে কিন্তু তোদের আমি শেষ কইরা দেব, বুঝেছিস? তোকে আমরা সরি কেন বলতে যাব? এ পাগলা, চল ওর গাড়িটাকে ভেঙে চুরে দিই। এই করবি না। আউ! এটা আবার কি ছিল? ওরে মৌমাছি, ওরে বাবা রে! আরে কোথায় যাই? আরে সব জায়গা বন্ধ। উঠে পড়েছি। ওই ভাল্লুক দুটোরে সহ্য হয় না। হ্যালো বদমাস কেষ্টা, তোর গাড়িটা এখন কেমন লাগছে? তোদের শেষ কইরা দেব। কেতা, আমার মনে হয় ওপরে আসার জন্য তোকে আরেকটু পরিশ্রম করতে হবে। হদল কুতকুত, অনেক করছিস, আজকে তোরা শেষ। কেষ্টার জন্য পার্সেল আছে রে। আরে ভাল্লুক দুটা গেল কই? আরে বাবলু ডাবলু, বাইরে আয় রে। আরে তোদের মারুম না, তোদের জন্য মধু আনছি। মধু? এই, হ্যাঁ রে তাই, আমার কাছে মধু আছে। চুপ কর তুই। কিন্তু আমার পেটের ভেতর গুড়গুড় করছে। পেয়ে গেছি। মনে হলো কারোর একটা শব্দ শুনলাম আমি। ভালো লাগে না। এত গরমে এসছে বেশি হাঁটাচলা করা যায় না। কিন্তু এই হদল কুতকুতগুলো গেল কই? ও এই, আমার টুপি কোথায় গেল? এটা নিশ্চয়ই ওদেরই কাজ। সামনে আয়, আমি জানি বাবলু ডাবলু এটা তোরাই করছিস। সাহস থাকে তো সামনে আয়। আমার টুপি, আমার টুপি। আর একটুখানি। এইটা ঠিক না। আয় রে মাথায় আয়। তোকে খুব মিস করেছি রে। এই গেল কই? এই যা, টুপিরও কি পা আছে নাকি? কেমন আছিস কেতা? এ তো গড়িয়েই গেল রে। কেতা টুপিটা নিতে ভুলে গেছে। এটা তুই রেখে দে, আমার তরফ থেকে গিফট। ওরে বাবা রে, ওরে বাবা, আমার সাথেই কেন হয়? মাথায় নষ্ট। গাছ কাটার ট্রেনিং ক্যাম্প, এখানেই তো আমার আসার ছিল। আরে বা, আমি পৌঁছাইয়া গেছি, দারুণ ব্যাপার। বেল বাজাই, একটু দরজা খুলবে? বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? দেখেন, আমার নাম কেষ্টা। আমি এখানে ওই ট্রেনিং করতে আইতাছি। আপনার অ্যাডমিশন ফর্ম। অ্যাডমিশন ফর্ম? অ্যাডমিশন ফর্ম ছাড়া আপনি ভেতরে ঢুকতে পারবেন না। কি? আরে আমার ভেতরে যেতে দেন। যান, বাইরে যান। খাড়ায় যান, খাড়ায় যান, বন্ধ করবেন না। এটা কি এলে? হতে পারে ভেতরে কোনো খাবার আছে। এটা কি? এটা খাবার তো হতেই পারে না। অ্যাডমিশন স্লিপ গাছ কাটার ট্রেনিং ক্যাম্পের জন্য। আর একটা উপহার রেখে দে। আমার দরকার নেই, এর থেকে নোংরা গন্ধ বেরোচ্ছে। আরে দাদা, খোলেন না। আমার অ্যাডমিশন ফর্মের ব্যাপারে কেউই বলেনি।
আরেকটা নতুন দিন, নতুন করে শুরু সব। পাউরুটি দিয়ে পায়েস, এটা আমার ফেভারিট খাবার। কি ভালো গন্ধ। এত সকাল সকাল কে ফোন দেয়? দেখা যাক কে। হ্যাঁ, কেডা রে? পড়ে গেল। আরে না, আমার ফোন। ওই এই মারছে বস, আমারে মাইরা ফেলবে এইবার। নতুন ফোন কেনার টাকাও নাই, পকেট ফাঁকা। আপনার কি নতুন ফোনের দরকার কিন্তু আপনার কাছে টাকা নেই? তাই আজই সত্তর যোগাযোগ করুন আমাদেরকে কল করে। ওয়াহ, একেই বলে কপাল। এমনি তো পুরনো ফোনটা আমার মোটেই পছন্দ ছিল না। তাহলে আমরা আপনাকে দেব একটা আপগ্রেড মডেল, যে ফোন আপনি চাষবাস এবং গাছ কাটার সময় গাছ কাটার জন্য অ্যাপ আছে, ভাবাই যায় না। সুবিধা হয় না, তাই আপনাকে অনুরোধ করব এই সুবর্ণ সুযোগ আপনি একেবারে হাতছাড়া করবেন না। কিন্তু ওই ভাল্লুক দুটার কি করুন? এর মধ্যে আপনি শিকার করার ফ্রিতে অ্যাপ্লিকেশন আমাদের কাছে পেয়ে যাবেন। তারও অ্যাপ আছে, কিন্তু এত কিছু যখন আছে তখন দামি হইবে অনেক। প্রথমে এই মডেলের দাম ছিল 10,000 টাকা। 10,000? ওরে বাবারে, এত টাকা নাই আমার কাছে। এটা বড় লোকদের ফোন হইবে নির্ঘাত। 9,999 টাকার ফোনটা পেয়ে যাবেন 999 টাকায়। এখন এই পাগল করা অফার পেতে ছাপিয়ে পড়ুন। প্রথম 50 জন পেয়ে যাবেন শুধুমাত্র সাধারণ কিস্তিতে মাত্র 99 টাকায়। আরে দারুণ ব্যাপার, আমার তো বিশ্বাসই হইতাছে না। দারুণ। এক্ষুনি এই অতুলনীয় অফার পেতে আমাদেরকে এক্ষুনি ফোন করুন। আপনি এমন সুযোগ দ্বিতীয়বার পাবেন না, তাই দ্বিধা না করে এক্ষুনি আমাদেরকে ফোন করুন। আবারও বলছি, প্রথম 50 জন পাবে। আমাকে এক্ষুনি ফোন করতে হইবে। তাড়াতাড়ি নম্বরটা কত জানি? আরে তাড়াতাড়ি ফোনটা করো রে। এটা ভাবনা চিন্তা না করে শপিং করার একটা নেটওয়ার্ক। আমার চাই একটা, মানে আমার একটা নতুন ফোন চাই। নতুন ফোন লাগবে, এক্ষুনি পাঠায় দেন। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার একদম ভালো লাগে না, যেদিন আমার জঙ্গলে ঢুকে খাবার খুঁজতে হয়। এটা খেলে দেখে চালাতে পারছি না। এই গাড়িটা তো কেত্তার বাড়ির দিকে যাচ্ছে, খুব একটা ভালো ঠেকছে না। আজকালের জন্য নতুন অস্ত্র অর্ডার দিয়েছে নাকি? গিয়ে দেখতে হবে আমাকে। শুনছেন, শপিং নেটওয়ার্ক থেকে আপনার পার্সেল এসেছে, দয়া করে নিয়ে যান। আমার ফোন এসে গেছে, এখানে একটা সই করে দিন। ঠিক আছে। আমি তো বুঝতেই পারছি না প্যাকেটে কি থাকতে পারে। মনে হচ্ছে সুস্বাদু কোনো খাবার। আমার তো বাক্সটাও ভালো লাগছে। যখন খাবার তৈরি থাকে তখন ডাবলো খুব বেশি দূরে থাকে না। দাদাকে ডাকার আগে আমি নিজে দেখে আসি। বাহ, সারা পৃথিবীর কোন কাঠুরিয়ার কাছে এত দামি ফোন নাই। ও দেখাই যাক এই ফোনের মধ্যে আর কি কি সুবিধা আছে। অন করি। বাহ, এতে তো ক্যালকুলেটরও আছে। এইবার আঙুলে গুনতে হইবে না। এটা তো কোনো খাবার নয়। দেখাই যাক আমার ছবিগুলো কেমন উঠলো। আরে দারুন, এটা আমার ফেভারিট পোজ। আরে হিরোর মতো লাগতাছে। ক্যালকুলেটর আছে, ক্যামেরা আছে, আর কি আছে দেখা যাক। দেখাই যাক, এইটা আবার কি? আরে দারুন, এত সুন্দর করা ভাবাই যাইতাছে না। আরে ইয়া ইয়া ইয়া। এত ভালো ফোন দিয়ে আমি ভাল্লুকদেরই না, বরং সমস্ত ঘাসও কেটে সাফ করতে পারি। আর কি কি আছে দেখি। এইটা কি? এটা তো ডার্ট মনে হইতাছে। কিছুই তো হলো না। ওরে বাবারে, এর মধ্যে এটাও ছিল। খুব জোরে বেঁচে গেছি, সাবধানে থাকতে হইবে। আমার জীবনে খুশি আনার জন্য এইরকমই একটা ফোনের দরকার ছিল।
আরে না, এটা শুধু একটা ফোনই না, আজকের দিনের এটা আধুনিক হাতিয়ার। এবার দুই ওই হদল কুতকুত ভাল্লুক আমার ধারে কাছে আসতেও ভয় পাবে। আই লাভ দিস ফোন। আপনারাও যদি স্মার্ট হন তাহলে এই স্মার্টফোনটা কিনে নেন। এই গাছটা তো খুবই সুন্দর। ঠিক আছে, এটার এবার পরীক্ষা নেওয়া যাক। এখানে কোনো ভাল্লুক নাই, আমার কেউ আটকাইতে পারবে না। দারুণ কাটছে তো, এটা খুবই ভালো। আমরা কি করে জানতে পারলি যে তুই গাছ কাটতে এসেছিস? হদল কুতকুত গুলো আবার আইসা গেছে। তোদের আমি মোটেই ভয় পাই না। এবার তোদের দেখাবো আমার কাছে কি আছে। এই পাগলা, বললাম না ওর হাতে কোনো অস্ত্র আছে? আমি তো কালো একটা জিনিস দেখতে পাচ্ছি রে। হ্যাঁ, ওটাই তো। আরে সত্যি বলছি, ওটা খুবই ভয়ঙ্কর। হ্যাঁ, হতেও পারে। এই হদল কুতকুত ভাল্লুক, এবার সব লড়াই শেষ। রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগে না। এই নে। আরে এটা তো কিছুই ছিল না রে। এটা আমি আশা করিনি রে ভাই। কিরে, ওর হাতে এই অস্ত্রটা যে রয়েছে তুই আমায় কেন জানাসনি বল? আমি তো বলেছিলাম এটা খুবই ভয়ঙ্কর, কিন্তু তুই তো বিশ্বাস করলিস না। হ্যাঁ, একদম ঠিক কইছিস। এইটা পৃথিবীর সবচেয়ে খতরনাক ফোন। এই দেখ। আমার খুব ভয় করছে। আজকেই তোদের শেষ দিন রে হদল কুতকুত। আরে তো ডেঞ্জারাস। পালা পাগলা, পালা। আরে খাড়ায় যা রে, এই খাড়ায় যা। আজকে তোদের কেউ বাঁচাইতে পারবে না রে। এই খাড়ায় যা। এই ঘুরিস না। আমি হারাই গেছি। এইবার চল নতুন কিছু ট্রাই করি। এইবার অনেক কিছু আছে রে, আমার হাত থেকে বাঁচবি না। আরে এইবার দেখ। পাগলা, তুই ঠিক আছিস? আরে আমি তো ঠিক আছি। আরে এটা কি হইলো? এ তো কাজই করতেছে না। এতক্ষণে তোর অজ্ঞান হয়ে যাওয়া কথা ছিল। টাকলুকেত্তা, তোর খেলা শেষ। এই ব্যাটারি শেষ। আরে বাসা থেকে বেরোনোর সময় তো তোরে ফুল চার্জ দিলাম। খারাই যা, শোন, আমার কাছে আরো একটা ব্যাটারি আছে, সেটা ভরি আগে। হ্যাঁ, এইবার দেখবি তোরা। এই আমার ফোন। ওই বাবারে কি জোর লাগলো। ওরে বাবারে, ওরে সাইরা দে। ওরে আমার ফোন। আয় বাবা। এই হদল কুতকুত, তোদের জন্য আমার জীবন অতিষ্ঠ হইয়া গেছে। এইবার তোদের সব খেলা শেষ। এইটা আমার শেষ অস্ত্র। কি? আরে ভুল তো আমার চাই না। আরে এটা কি বেরোলো? ফ্রাই প্যান। আরে এটা তো আমার চাই না রে, কোথাও একটা ভুল হচ্ছে নিশ্চয়ই। আরে হদল কুতকুত, এতক্ষণ ধরে এটাই খুঁজছিলাম। এইবার টাটা বাই বাই বলার সময়। এক সেকেন্ড দাঁড়া। হ্যাঁ, কে কইতাছেন? আচ্ছা, টেলিফোন কোম্পানি। কে? বিল দিতে হইবে আমারে? আরে আমি তো একটাও কল করি নাই। আমার অ্যাপগুলো ব্যবহার করার চার্জ দিতে হইবে। কে কোম্পানি নাকি ডাকাত আপনারা? অসহ্য। এই যা বন্ধ হয়ে গেছে। আরে আমাদের একটু দে, ব্যবহার করে দেখি। আরে না না, ছেড়ে দে আমারে। শোন। আপনার কাছে কি কোনো ফোন নেই আর আপনি একটা ফোন কিনবেন ভাবছেন? তাহলে আপনার কাছে আছে সুবর্ণ সুযোগ এই ফোনটা কেনার। এই ফোনটা খুবই দামি ছিল, কিন্তু এটা পপুলার হওয়ার জন্য আমরা দামটা কমিয়ে দিতে বাধ্য হয়েছি। এক্ষুনি ফোন করে আমাদের কাছে এই ফোনটা অর্ডার করুন। নষ্ট হয়ে গেছে আমার। হ্যাঁ, তোদের উপর ভরসা করা আমার উচিত হয়নি রে। আরে তোরা ডাকাইত ছাড়া কিছু না রে। হ্যাঁ, গেস্টার জন্য অনেকগুলো চিঠি এসেছে। আইতাছি, কি চিঠি আছে দেখি। এইটা কি? ফোন বিল 300 টাকা ইলেকট্রিক প্রোডাক্টের
আর এটা এক্ষুনি দিতে হইবে আমারে। হ্যাঁ, এই মারছি এখানে এতগুলো বিল, এত বিলের টাকা আমার কাছে নাই। আমার এইবার কি হইবে? আমার হাত দুটো একটু লম্বা হলে ভালো হতো। এই গলিটা তো কেতাল বালির দিকেই যাচ্ছে। এর মধ্যে কি থাকতে পারে? কোনো ভালো জিনিস তো অবশ্যই হতে পারে না। আমাকে খোঁজ নিতেই হবে। আপনার জন্য আরেকটা পার্সেল এসেছে শপিং নেটওয়ার্ক থেকে। এক সেকেন্ড আইতাছি। আরে ভাই, ডিনারে আর জীবনে টাকোস খাবো না। এ তো অনেক তাড়াতাড়ি আইয়া গেল। আমি তো এত কিছু অর্ডারই করি নাই। যাই গিয়ে ভেতরে দেখি কি আছে এতে। বুঝতে পারছি না এতে কি আছে। আমি দেখতে চাই বক্সে কি আছে। হ্যাঁ, ফোন। ভালো একটা ফোন নিয়ে নিল। কেউ নাই, মনে হচ্ছে ভুল শুনছি। খুব জল বেঁচে গেছি আমি। একটু দাঁড়া তো। করাত মোড শুরু হোক। বা দারুণ ব্যাপার। এতে কি ধার, আর দেখতেও ফাটাফাটি। এটা হতে পারে না। আগের বার যখন ফোন নিয়েছিল আমরা খুব জল বেঁচে গেছিলাম। হ্যাঁ, আমাকে গিয়ে এক্ষুনি দাদাকে জানাতেই হবে। যাই আমি। আরে আশ্চর্য ব্যাপার, আমি তো জানি না এটা কবে অর্ডার করেছিলাম। হ্যালো, কেসটা কইতাছি। ও স্যার, হ্যাঁ, ও এটা আপনি পাঠাইছেন? পাঠিয়েছি, নিয়ে নে। আমি শুনলাম তোর আগের ফোনটা নাকি ভেঙে গেছে, তাই তোর জন্য নতুন ফোন পাঠালাম। এটা স্মার্টফোন নয়, কিন্তু খুব দামি ফোন রে। আর হ্যাঁ, এর দাম তোর স্যালারি থেকে কেটে নেব রে। কি? না স্যার, স্যার এরকম করবেন না স্যার। স্যার শুনি, আমি তোর উপর নজর রাখার জন্য এটা করেছি। সারাক্ষণ সারাদিন। স্যার এরকম করবেন না। শোন, মন দিয়ে শোন। ফোনটা সবসময় চার্জ দিয়ে রাখবি আর তোর সঙ্গেই রাখবি। এটা যেন সবসময় অন থাকে রে। যা গিয়ে কাজ কর, যা। হ্যাঁ স্যার, যাইতাছি, এক্ষুনি যাইতাছি। ধুর মশাই, ঠিকঠাক পড়াশোনা করলে অন্য চাকরি করতাম। আমার স্যার সব সময় আমারে বকা দেয়। আমার তো মাথাই নষ্ট হইয়া যাচ্ছে। ওরে বাবারে, আরে পেটে কি ব্যথা। ওরে বাবারে, কি ব্যথা পেটে। আমারে বাথরুম যাইতে হইবে, বাথরুম। আগুন লেগে গেছে। এই, ওইখানে নেই। ঠিক আছে, একটু ব্যায়াম করে নিয়ে আগে। ওর সঙ্গে লড়াই হলে আমি প্রস্তুত থাকবো। আরে দাদা, একটু ঠেল না। আরে মোটু কোথাকার। না, তুই পেলি নাকি? কিন্তু কোথাও না কোথাও ওটা রেখেছে নিশ্চয়ই। দাদা, এই তো সেই ফোনটা। ভাবছি এটা অন কি করে কলে। আপনার এই ফোনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই সময় আমাদের সকল গ্রাহক সেবা সহায়করা ব্যস্ত। দয়া করে লাইনে থাকুন, কিছুক্ষণের মধ্যেই আপনাকে পরিষেবা দিচ্ছি। মনে হচ্ছে কেসটা আসছে। ও আসার আগে আমাদের এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। হ্যালো মিস্টার কেস্টা, আমি কি ঠিক জায়গায় ফোন করেছি? আমি ভিডিও ওয়ার্ল্ড থেকে ফোন করছি। আপনি 3টে আইটেম কিনেছিলেন, বন্ধ করবি নাকি? দেওয়া হয়নি। আরে আমাদের এখান থেকে যেতে হবে রে। আরে ভাই, এটা কি শান্ত থাকতে পারে না? কি মায়ের জন্য টাইম পাইছো? কে তুই? আরে কে যে কথা কইতাছে বুঝতে পারি না। ও আমার ফোন। এই হদল কত, আমার ফোন আমারে ফেরত দে। আমার বন্দুকটা গেল কই? ফোনটা ফেরত দে কইতাছি এক্ষুনি। ঠিক আছে, ঠিক আছে। এই নে। আরে তাড়াতাড়ি নাম। ওরে বাবা রে, তোদের আজকে ছাড়ুম না। তবে রে,
কিরে তোর ফোনটা এত ব্যস্ত থাকে কেন? ফোনের বিল বেশি হলে মাইনে থেকে টাকা কাটবো কিন্তু। আরে ভাল্লুক দুটো বাসায় আইছিল। ঠিক আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিস কার জন্য? যা গিয়ে ওদের ধর আর কিছু টাকা কামিয়ে নে, যাতে আমিও তোর মাইনে বাড়াই, যার জন্য তুই সবসময় ভিক্ষা চাস আমার কাছে। কি বললেন মালিক? আমি এক্ষুনি ওদের ধরে আনছি, চিন্তা করবেন না। আমার একটু সময় দেন, আমি আইতাছি। কে কথা বলছিল বলতো? দাদা, আমার ফোনটার আওয়াজ একদম পছন্দ নয়। কোথায় লুকায় আছিস? বাইরে আয়। পাইয়া গেছি। তোরা এত বড় লোক আইতেও পারিস না। এইয়া রাইজা কইতাছি। এবার আমরা কি করব? এইবার তোদের আমি ধরছি। আর তোদের যাওয়ার কোনো রাস্তা নাই রে। এইবার তোদের আমি ধরে নিয়ে বিক্রি করব, অনেক টাকা পাবো। হ্যালো, কেসটা কইতাছি। হ্যালো স্যার, আপনার দিনটা কেমন কি যাচ্ছে? কইলেন? স্যার, আপনাকে আমি 84তম প্রপের ব্যাপারে উপদেশ দিতে চাই। এটা এমন একটা পদ্ধতি যেটা করলে আপনার উপকারী হবে। বিষয়টা বলেন আমায়। সেটা হলো এই জঙ্গলের পশু পাখিদের সুরক্ষার জন্য। এই আচ্ছা। পদ্ধতি ব্যবহার করলে যারা গাছ কাটে আরে এবং কি সব শিকার বলতেছেন করার আপনারা? এই চেষ্টা সব করে, কথা তাদের শোনান, আমার কাছে বাধাপ্রাপ্ত সময় নাই। করা যেতে পারে। ও ভাবতাছে আমার কাছে হয়তো অনেক সময় আছে। ও তো জানে না আমি এখন ভাল্লুকদের মারার জন্য উঠে পড়ে লাগছি। নমস্কার স্যার, আপনাকে শপিং নেটওয়ার্ক থেকে ফোন করা হয়েছে ব্যালেন্সের ব্যাপারে। সুপ্রিয় গ্রাহক, আপনার এই কলিং অ্যাকাউন্ট আমরা সর্বদা সুরক্ষিত রাখার চেষ্টা করি এবং দয়া করে রিচার্জ করুন মাত্র 48 জীবনে পয়সা ফোন করবেন রয়েছে। না আমায়। ঠিক আছে, এইবার তোদের খেলা শেষ। আবার কে? হ্যালো, নমস্কার, আমি টেড বলছি গ্লোবাল ইনভেস্টমেন্ট কোম্পানি থেকে। আর আপনি পেতে চলেছেন একটা লাভদায়ক। আরে আমারে ফোন করা বন্ধ কর। চলো কে ধরি। হ্যালো, আমাদের কন্টেস্টে একটা প্রাইজ জিতেছে। আরে আমার কিছু চাই না, জীবনে আমারে ফোন করবেন না বলে দিলাম। জান, আমি ফোন বন্ধ করতেছি, বুঝলেন? ইয়া, এই এটা ঠিকই, বন্দুক ছাড়া তুই কিছুই করতে পারিস না। আমারে সাইরা দে, আমারে সাইরা দে, ভুল হইয়া গেছে। সাইরা দে রে, সাইরা দে। আরে আমারে কিছুক্ষণের জন্য একলা ছেড়ে দে রে। কথা বলবি? যে কাজটা দিয়েছিলাম সেটা করেছিস কিনা বল। স্যার, আপনি কইতাছেন? আমি ভাবলাম অন্য কেউ ফোন করছে আমারে, বারবার ফোন করেছে। পারছি না, তুই এত বড় অপদার্থ। লড়াইয়ের জন্য তৈরি হওয়ার, ফোনটা স্পিকারে দে। ঠিক আছে স্যার। আইয়া, এইবার সামলা। ঠিক আছে, শোন, দুপুরের মেনুতে চিকেন কারি, গাজরের হালুয়া আর ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা আর সঙ্গে একটু বেগুন পোস্ত। আরে কেষ্টা, কিছু মনে করিস না, একটু গন্ডগোল হয়ে গেছিল। আরে অন্য বইটা পেয়েছি, শোন। আরে হ্যাঁ, পেয়ে গেছি, এই তো বন মোরগের ঝুটি। সত্যি? আপনি কি ঠিকঠাক বই পাইছেন? হ্যাঁ, পেয়ে গেছি। আরে গন্ডগোল হয়ে গেছে, বাচ্চাদের বই তুলে ফেলেছিলাম। আরে এবার ঠিক বইটা পেয়েছি। এক হাতে ওর মুন্ডুটা ধরে ডান দিকে ঘুরিয়ে দে। ফোনের কার সঙ্গে কথা বলছিলে? জানি না রে। আরে আপনি কি কইতাছেন? চল। আরে শোন, এই মাঠটা আরো ভালো। চল, ওকে ভালো মতো শিক্ষা দি রে ভাই। হ্যালো, হাই, আপনারা শুনছেন 107.5 মনের রেডিও। এসে গেছি আমি একটা নতুন এত দিনের লোকের নতুন কাছে একটা আমার অনুষ্ঠান নাম্বারটা গেল নিয়ে। কি কই রে? এই তবে রে, এই হ্যালো মিস্টার কেষ্টা, আমি ফোন করেছি চুলকানি মলমের কোম্পানি থেকে।
আরে ফোন বাজা বন্ধ কর। ও আমার ফোন চাই না।